এখানে এই লোকটি চুপি চুপি একটা গাড়ির সাইলেন্সারে বেলুন লাগিয়ে দেয়। ভাইজান, আপনার সঙ্গে ডিল করে আমার খুব ভালো লাগলো, আপনি এখন যেতে পারেন। এরপর লোকটি গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট করে। এদিকে বেলুনটি অতিরিক্ত ফোলার কারণে ব্লাস্ট হয়ে যায়। আরে বাপরে, এটা আবার কিসের সাউন্ড? আবার গাড়ির টায়ার ফেটে গেল না তো? এই কথা বলে লোকটি গাড়ি থেকে নেমে আসে। আরে গাড়ির টায়ার তো ঠিক দেখতেছি, কিন্তু সাউন্ডটি কোথা থেকে আসলো? মনে হয় আমি ভুল শুনেছি। এই কথা বলে লোকটি আবার গাড়িতে চলে যায়। আর এদিকে লোকটি আবার একটি সাইলেন্সারে বেলুন লাগিয়ে দেয়। তারপর তার ছোট ভাইকে বলে, এবার তোর প্ল্যানটা শুরু কর। এদিকে লোকটি গাড়ি স্টার্ট করতেই তো বেলুনটি আবার ব্লাস্ট হয়ে যায়। আরে আবার তো দেখে সাউন্ড হলো, মনে হয় গাড়িরই কিছু একটা হয়েছে। তখনই লোকটি গাড়ি থেকে আবার নেমে আসে। তখনই ছেলেটি এসে বলে, ভাইজান আমাকে কিছু ভিক্ষা দিন। আরে ভাই, এখান থেকে যাও, এখন আমি অনেক মুসিবতে আছি, হঠাৎ আমার গাড়িটি নষ্ট হয়েছে। সাহেব, কিছু মনে না করলে আমি কি কোনো মিস্ত্রি আনবো? হ্যাঁ যাও, নিয়ে এসো। তখনই লোকটি প্ল্যান অনুযায়ী তার বড় ভাইকে ডেকে নিয়ে আসে। ভাইজান, আপনি গাড়ির ভিতর বসুন আর সামনের বাক্সটি খুলে দিন। ছোট্ট, তুই এই পাশে থাক। এরপর লোকটি গিয়ে সামনের বাক্স খোলে, আর এই সুযোগে তার ছোট ভাই গাড়ি থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ভাইজান, আপনার গাড়িটি ঠিক হয়ে গেছে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। আর লোকটি তখন গাড়িতে এসে বসতে তার সঙ্গে লুকিয়ে থাকা ছেলেটি বলে, স্যার, মুরগি তো জালে ফেসে গেছে, আমি তো টাকা আগে থেকেই সরিয়ে রেখেছিলাম। ঠিক আছে, চলো এবার ওদের পিছন পিছন যেতে হবে। তার আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু করার দরকার নেই। বস দেখেন, অনেকগুলো টাকা মেরে দিয়ে এনেছি। বা রমজান ঝন্টু, আজকে তো তোরা আমার মন খুশি করে দিয়েছিস। এ কথা বলে লোকটি টাকার বক্সটি খোলে। আরে এখানে টাকা কই? তখনই পিছন থেকে তারা দৌড়ে আসে। শালা, তোরা এলাকায় অনেক লুট করেছিস, এবার তোদের জেলে নিয়ে গিয়ে ফাঁসা লাল করে দেবো।